ধ্যাৎ। কি রে মামা, কি হয়েছে? আরে মামার কষ্ট না, একটু আগে এমবি কিনে নিয়ে গেমে ঢুকলাম, এমবি শেষ হয়ে গেছে। সমস্যা কি, একটা ডাটা প্যাক কিনে নে। আরে এমবি কি কিনা যায় এত? এমবির যে দাম! বুঝলাম না, তুই কি এখনো বোকা আছিস নাকি? এমবি তো এখন পানির দামে পাওয়া যায়। কি কস মামা, কিভাবে? আচ্ছা দ্বারা বলতেছি, তবে তোরে একা না, আমার অডিয়েন্সকে সহ বলতেছি। অ্যাকচুয়ালি তেমন কিছুই না, কম প্রাইসে বেশি এমবি কেনার জন্য আপনাদেরকে জাস্ট প্লে স্টোরে গিয়ে এজেন্ট টেলিকম নামে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে এবং তার মধ্যে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কম প্রাইসে ডাটা প্যাকগুলো কিনবেন, কিংবা কিভাবে রিসার্চ করবেন, এই সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। আচ্ছা, এই অল্প প্রাইসে অফারগুলো নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বক্সে লিখে ফেলতে হবে এজেন্ট টেলিকম। দেন প্রথমেই যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করা শেষ হয়ে গেলে অ্যাপসটা ওপেন করতে হবে। আর অ্যাপসটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। ইউজার নেমের জায়গায় একটা ইউজার নেম দিয়ে দিতে হবে, তারপর মোবাইল নাম্বারের জায়গায় একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, ইমেইলের জায়গায় একটা ইমেইল এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর একটা পিন নাম্বার। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই পিন নাম্বার এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে লগ ইনের সময় এগুলো লাগবে। তারপর আর একটু নিচে আসলে দেখবেন সিলেক্ট ডিভিশন, সেখান থেকে আমাদের বিভাগ সিলেক্ট করে দিতে হবে। তারপর ডিস্ট্রিক্টের জায়গায় আমাদের জেলার নাম বসিয়ে দেবো এবং উপজেলার জায়গায় উপজেলার নাম। তারপর ভিলেজ এবং হাউস এরিয়াতে যদি এগুলো আপনাদের থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে যে কোনো একটা নাম্বার বসিয়ে দিলেই হবে। তারপর আর একটু নিচে আসলে আমরা দেখতে পারবো সাব অ্যাডমিন নামে একটা অপশন, যেখানে ক্লিক করে দিলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এখানে রিটেইলার সিলেক্ট করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন। আবার বেশি কমিশন পাওয়ার জন্য আপনারা টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাকাউন্টও করতে পারবেন। এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, আপনি যত প্রিমিয়াম অ্যাকাউন্ট করবেন তত বেশি কমিশন পাবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে রিটেইলার সিলেক্ট করে একটা ফ্রিতে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, যার জন্য আমাদেরকে রিটেইলার সিলেক্ট করে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদেরকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর হ্যাঁ, লগ ইন করার সময় যদি কোনো পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দিবেন। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা আমাকে কোয়েশ্চেন করতেই পারেন যে ভাই অ্যাকাউন্ট তো করে ফেললাম, এখন এখান থেকে ডাটা প্যাকগুলো কিভাবে নিব? ওয়েট ব্রাদার, সেটাও দেখাচ্ছি। আমি আপনাদের ভাই থাকতে এগুলার নিয়ে কোনো প্যারা আছে? তবে হ্যাঁ, একটা কথা বলে নেই, আপনারা এখান থেকে ডাটা প্যাক কিনেন কিংবা রিসার্চ করেন, আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর তার জন্য আপনারা এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, মেইন এবং ড্রাইভ। মানে আপনারা যদি ডাটা প্যাক কেনার জন্য ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে ড্রাইভ সিলেক্ট করে তারপরে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর যদি আপনি রিসার্চের জন্য ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে আপনাকে মেইন সিলেক্ট করে তারপরে ব্যালেন্স অ্যাড করতে হবে। আমরা যেহেতু রিসার্চের জন্য ব্যালেন্স অ্যাড করব, তাই এখানে মেইন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব তাই বিকাশের উপর ক্লিক করে দিব। এখন এখানে আপনারা কত টাকা অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে সোজা চলে যাব বিকাশ অ্যাপে। দেন সেন্ড মানির জায়গায় কপি করে আনা নাম্বারটা পেস্ট করে দিব এবং অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে সেন্ড মানি করে দিব। এখন এই যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আবারও চলে যাব টেলিকম অ্যাপসে এবং ট্রানজ্যাকশন আইডির জায়গায় কপি করে আনা ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করলে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি এখান থেকে রিসার্চ করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে রিসার্চ অপশনে, যেখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে নাম্বারে রিসার্চ করতে চান সেই নাম্বারটা বসিয়ে দিতে হবে। দেন অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা রিসার্চ করতে চান সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। দেন অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের রিসার্চ হয়ে যাবে। কত সোজা, তাই না? অফারের বিষয়টাও সেম। অফার নেওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ড্রাইভ অপশনে। দেন আপনি যে সিমের জন্য অফার নেবেন সেই সিমের উপরে ক্লিক করে দিলে আপনার সামনে সেই সিমের সকল অফারগুলো দেখতে পারবেন। এখন আপনি যে অফারটা নিতে চাচ্ছেন সেই অফারের উপর ক্লিক করে দিয়ে আপনার নাম্বার বসায় দিবেন, তারপর আপনার পিন নাম্বার বসায় দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অফার কনফার্ম হয়ে যাবে। আর হ্যাঁ, এই সেম প্রসেসে আপনি যে কোনো সিমের জন্য যে কোনো অফারগুলো খুবই কম প্রাইসে নিতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এত সুন্দর করে এত ডিটেলসে বোঝানোর পরও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা ডিরেক্টলি তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম তাদের অ্যাপসের মধ্যেই দেওয়া আছে। এছাড়াও তাদের টেলিগ্রাম লিংক আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারবে। অ্যাপসের লিংকও আমি ডেসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি একটু উপকারী মনে হয় ভিডিওটা তাহলে আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আর আপনার যদি বেশি উপকার হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।